জি ধন্যবাদ। সবাই আমরা জানি অনেক রক্তের বিনিময়ে ভোটাধিকার দেশে ফিরে এসেছে। মানুষের প্রতীক্ষা, আগ্রহ, অভিপ্রায় অনেক বেশি। এই জন্য ভোটাররা সকাল থেকেই লাইনে ধরেছে। তো আমি একজন ভোটার, একজন নাগরিক হিসাবে দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। তা আমার অনুভূতি এটাই যে ভোটাধিকার ফিরে পেয়েছি এবং আমরা আগামী দিনের একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এই ভোটের মাধ্যমে এগিয়ে যেতে পারবো। তবে আজকে এই কেন্দ্রে আমি যা দেখলাম, এখানে বুথ হলো 6টা, কিন্তু এখানে বুথ বসানো, কাউন্টার বসানো হয়েছে ভোট গ্রহণের জন্য 4টা। আমি পিছনে অফিসের কথা বললাম, সোনালী ব্যাংকের এক কর্মকর্তা সোহেল নামে, উনি এখানে মহেশখালীর লোক, তিনি এখানে প্রিসাইডিং অফিসার। তিনি আমাকে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেন নাই, ল্যাম এক্সকিউজ করেছে আমার জায়গা নাই। তো জায়গা না থাকলে এখানে তো যারা নির্বাচনী দায়িত্বে আছেন, স্ট্যান্ড প্রিসাইডিং রিটার্নিং অফিসার ইউনো সাহেব, কোনোটা দেখা উচিত ছিল। তো এটা ভোট স্লো করার একটা কৌশল কিনা, এখানে কোনো এই ধরনের অপকৌশল হচ্ছে কিনা, এটা প্রশাসনকে দেখতে হবে। দীর্ঘ লাইন রাস্তা, পুরুষ মহিলা লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে, ভোট কাস্টিং স্লো হচ্ছে। এটা যদি আরেকটা প্রার্থীর ফেভার করার জন্য হয় তাহলে খুব দুঃখজনক। তবে ভোট কাস্টিং, এখানে রেফারেন্ডাম আছে, এটা পুরো রাষ্ট্রকে ঝুঁকির মধ্যে ফেলবে যদি ভোট কাস্টিং কম হয়। তো এই বিষয়টা ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য আমি প্রশাসনের জোর দাবি জানাচ্ছি। আর 2-1 দিন ধরে যা হয়েছে, নানা জায়গায় আমার কর্মীদের উপর হামলা হয়েছে, ভোটারদের হুমকি দেওয়া হয়েছে, এগুলো যেন না হয়। তবে সার্বিকভাবে ভোটের পরিস্থিতি এখনও ভালো শুনতেছি, ভোট শেষে বোঝা যাবে। ভোটের মধ্যে ভোট গণনা, ভোট গ্রহণ এবং গণনা দুইটাই সমাপ্ত হলে বোঝা যাবে কেমন ভোট হয়েছে। তো এই জন্য আমি প্রশাসনকে বলবো, নির্বাচন যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সে এবার আরও সজাগ থাকবেন। ধন্যবাদ। এটা বোঝা যাবে আরও পরে, এখনও সেই সময় আসে নাই। কিন্তু এখন যে দীর্ঘ লাইন হয়ে গেছে, আর কাস্টিংয়ের জন্য যে অ্যারেঞ্জমেন্ট যে সীমিত হয়ে গেছে, সংক্ষিপ্ত বা সংকীর্ণ হয়ে গেছে, এটাও নির্বাচনের পরিবেশকে ব্যাহত করতে পারে। লাইন লম্বা হলে কিন্তু পরিস্থিতি ডেটোরেট করে, এটা মাথা রেখে কাজ করতে হবে। ধন্যবাদ।